আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে পারফেক্ট তেহারি রেসিপি শেয়ার করব, সেইটাও আবার পুরান ঢাকার রেসিপি। এই তো তেহারি দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি একটি এখানে বড় পাতিল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। পুরান ঢাকার তেহারির স্বাদ নিতে কিন্তু খাঁটি সরিষার তেলই ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে আমি অর্ধেক তুলে নেব বেরেস্তার জন্য। এবার বাকি অর্ধেক পেঁয়াজগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আরো দিয়ে দিচ্ছি জয়ত্রী আর জয়ফল বাটা। তেহারির রান্নার গরম মশলার মেন মশলা হচ্ছে জয়ত্রী আর জয়ফল। মশলাগুলো তেলের সাথে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি বিফ। এখানে আমি 1 কেজি বিফ নিয়েছি, সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। বিফ দিয়ে আমি এখানে আরো কিছু গরম মশলা অ্যাড করছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, আমার কাছে তেজপাতা ছিল না তাই দিতে পারিনি। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 3 চামচ গুঁড়া দুধ, 5টা কাঁচা মরিচ, শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো। যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে গুঁড়া মরিচ একটু বেশি করে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। সবকিছু দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আরো কিছুটা পানি অ্যাড করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি আধা মগ পানি ব্যবহার করছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে। মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি চাউলগুলো দিয়ে দিয়েছি। এই চাউলগুলো পোলাওয়ের চাল, আর সেগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। চাউলগুলো দিয়ে মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো চাউলগুলো ভেজে নিচ্ছি। চাউলগুলোর সাথে মাংসগুলো কষিয়ে নিলাম আর কি। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এবার তোমাদের সাথে একটি টিপস শেয়ার করি। তোমরা অনেকেই বলো তেহারি, বিরিয়ানি, পোলাও ঝরঝরা হয় না, তো তারই একটি টিপস শেয়ার করছি। এই টিপসটা ফলো করলে 100% তেহারি, বিরিয়ানি, পোলাও ঝরঝরা হবে। তোমরা যদি 2 কাপ চাউলের তেহারি রান্না করো তাহলে পানি দেবে 4 কাপ। আর যদি 4 কাপের তেহারি রান্না করো বা পোলাও রান্না করো তাহলে পানি দেবে 8 কাপ। মূল কথা, ডাবল পানি ব্যবহার করতে হবে। তোমরা যেই কাপ দিয়ে চাল মেপে দেবে ঠিক সেই কাপ দিয়েই পানি মেপে দেবে, তাহলে দেখবে একদম ঝরঝরা হবে। আমি এখানে চাউল ব্যবহার করেছি 4 কাপ আর পানি দিয়েছি 8 কাপ। আর তেহারির মধ্যে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। চাউলগুলো যখন ফুটে আসছিল তখন আমি কিছুটা দুধ দিয়ে দিলাম। আমার কাছে লিকুইড দুধ ছিল না তাই আমি গরম পানির মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছিলাম, সেটাই আমি ব্যবহার করেছি। দুধটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি তেহারিটা দমে দিয়ে দেব। তার আগে আমি এখানে কিছু পোলাওয়ের পাতা আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিটের মতো আমি দমে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি এসে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিলাম। আর দেখেন তেহারিটা কত ঝরঝরে হয়েছে। আমি তো চুলা থেকে খাওয়া শুরু করে দিয়েছি। তেহারির জন্য আমি কিছু সালাদ কেটে নিয়েছি, যেমন শসা, পেঁয়াজ, মরিচ আর লেবু। এইগুলো ছাড়া তো তেহারি জমেই না, তো সবাইকে দিয়ে এসেছি আর আমি আমার জন্য নিয়ে এসেছি। চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে। আর সবার কাছে অনেক ভালো লেগেছে, অনেক প্রশংসা করেছে। যদি পুরান ঢাকার তেহারির স্বাদ নিতে চান তাহলে অবশ্যই এইভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন। তো আজকে এ পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।